আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি cPanel অ্যাকাউন্টে একটি ডেটাবেস ক্রিয়েট করবেন, ডেটাবেস ইউজার ক্রিয়েট করবেন এবং সেই ইউজারকে সেই ডেটাবেসের প্রিভিলেজ গুলো দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে cPanel এ লগইন করুন। cPanel এ লগইন করার পর ডেটাবেস সেকশন থেকে MySQL ডেটাবেসেস এ ক্লিক করুন। নতুন একটি ডেটাবেস ক্রিয়েট করতে নিউ ডেটাবেস ফিল্ডে আপনার ডেটাবেসের নামটি টাইপ করুন। এরপর ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করুন। ডেটাবেসটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর গো ব্যাকে ক্লিক করে ডেটাবেসের ইউজার ক্রিয়েট করতে হবে। স্ক্রল ডাউন করে অ্যাড নিউ ইউজারের মাধ্যমে আমরা নতুন একটি ইউজার ক্রিয়েট করব। ইউজার নেম ফিল্ডে আপনি আপনার ডেটাবেস ইউজারের নামটি টাইপ করুন। ডেটাবেসের নামের সাথে মিল রেখে আমি ডেটাবেসের ইউজারটি ক্রিয়েট করছি, যাতে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোন ইউজারটি ডেটাবেসটি কন্ট্রোল করছে। পাসওয়ার্ড ফিল্ডে অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন। তারপর ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করুন। একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। ডেটাবেস এবং ডেটাবেস ইউজার ক্রিয়েট করার পরে লাস্ট যে কাজ সেটা হচ্ছে ইউজারকে সেই ডেটাবেসের সব প্রিভিলেজগুলো দেওয়া। গো ব্যাকে ক্লিক করে আমরা এখন সেই কাজটি করব। অ্যাড ইউজার টু ডেটাবেস এই সেকশনে আমরা ডেটাবেস ইউজারকে সেই ডেটাবেসের প্রিভিলেজগুলো দিব। ইউজার লিস্ট থেকে আমরা ইউজারটি সিলেক্ট করে নিব এবং ডেটাবেস লিস্ট থেকে ডেটাবেসটি সিলেক্ট করে নিব। তারপর অ্যাডে ক্লিক করব। অল প্রিভিলেজে ক্লিক করে আমরা সবগুলো প্রিভিলেজ সিলেক্ট করে নিব। তারপর মেক চেঞ্জেসে ক্লিক করব। দ্যাটস ইট, এতটুকুই। আশা করি আপনাদের এখন থেকে ডেটাবেস ক্রিয়েট করতে, ডেটাবেস ইউজার ক্রিয়েট করতে এবং সেই ইউজারকে ডেটাবেসের প্রিভিলেজগুলো দিতে আর কোনো কষ্ট হবে না। ঢাকা ওয়েবসের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।